আমার শিবিরের ঘাঁটি সাজলপুরে মাটি। আগামী দিনে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে অথবা আপনারা সরকার গঠন করবেন। আপনারা সরকার গঠন করলে আমরা প্রধান বিরোধী দল হব, আমরা সরকার গঠন করলে আপনারা প্রধান বিরোধী দল হবেন। এই ছাড়া তো আর দেশে কেউ নেই। এই জন্য আমরা নির্বাচনী ইশতেহার ঘোষণা পর্যন্ত সম্মিলিতভাবে এই দেশের এই এলাকার সকল কর্মকাণ্ড যাতে সুন্দর হয়, সুষ্ঠু হয়, কোথাও যেন কোনো কারো ব্যবসায়ী প্রতিষ্ঠানে, কোনো মন্দিরে, কারো বাড়ি ঘরে কোনো যেন হামলা না হয়, এই আহ্বান আমি বিএনপির ভাইদেরকে আবেদন করব। জামাত, শিবির, বিএনপি, ছাত্র দল মিলে সম্মিলিতভাবে এই চেষ্টা আজ থেকে চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা নিশ্চয় জানেন এই আমাদের এই আন্দোলনের সংগ্রামের মূল দায়িত্ব পালন করেছে যে ভাইরা। আমরা যদি আবু সাইদের কথা হিসাব করি, রংপুরে কিভাবে তার মৃত্যু হলো, এইভাবে দুই হাত মিলিয়ে দেওয়ার পরে তার বুকে গুলি চালানো হলো। আর ওই লাশের বাড়িতে, ওই মৃত্যু আবু সাইদের বাড়িতে জামাত ইসলামীর আমির আমাদের ডাক্তার, এই হলো জামাত শিবিরের নেতা কর্মীদের হলো অবদান। তারা সময়ের কোরবানি দেবে, মালের কোরবানি দেবে, প্রয়োজনের মধ্যে দিনের জন্য, স্থানের জন্য বুকে তাদের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে। এই জন্য আমি সকলকে আবেদন করব, সকল জনগণকে আবেদন করব, আসুন আগামী দিনে জামাত ইসলামী এই দেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের জামাত শিবিরের সঙ্গে আসুন, আমরা সম্মিলিতভাবে এই দেশের আল্লাহর আইন, সত্যকে শাসন আইন জোরদার করব। আগামী দিনে আমরা আমাদের পথ সুন্দর করে চলতে চাই। ভাইয়েরাও বুঝতে পেরেছে হাসিনা সত্যিকার ভাবে মহব্বত তার কর্মীকেও করে না। যে ভালোবাসা ছিল তার শুধু চিয়েরটা, তার ক্ষমতার ভালোবাসা ছিল। এই জন্য কারো খবর না নিয়ে হাসিনা নিজেই পালিয়ে গিয়েছে। এই জন্য আমরা সকল দেশবাসীর প্রতি আমাদের আকুল আহ্বান, আগামী দিনে এই দেশে আল্লাহর আইন, সত্যকে শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজ লক্ষ টাকায় পরিবারকে দিয়ে গিয়েছেন। সম্মানিত ভাইরা, এই যাবৎ যারা শহীদ হয়েছে 650 তালিকা এসেছে, 650 পরিবারকে, প্রতিটি পরিবারকে আমরা 1 লক্ষ টাকা জামায়াত ইসলামীর পক্ষ থেকে দিয়েছি। 6.5 কোটি টাকা এই যাবৎ আমরা শহীদ পরিবারের কাছে দিয়েছি। এই কাজটি কি পাওয়া হয় নাই? এই জন্য যাদের রক্তের বিনিময়, যাদের এই চেষ্টার বিনিময় এই জালিম সরকার আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গিয়েছে, এইটা আমরা ধরে রাখবো। আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের আন্দোলন করার প্রয়োজন নেই। আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমরা আমাদের সংগঠনগুলি মজবুত করব। আমরা প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ভোট কেন্দ্রে জামাত শিবিরের দুর্গ গড়ে তুলব। আমি আর কথা না বাড়ে আপনাদের সকলের যারা কষ্ট করে এসেছেন, যে কর্মী ভাইরা